আজকের পর্বে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা পছন্দ করো না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় কিন্তু বাঙালিদের প্রাণের খাবার, এটা খুবই প্রিয় খাবার, এটা সবাই পছন্দ করো। এ টু জেড তোমাদের আজকে শিখাবো এটা। এই সিঙ্গারা বানানো কিন্তু এতটা সহজও না। যারা উদ্যোক্তা আছো, ঘরে বসে বিজনেস করতে চাচ্ছ, তারা কিন্তু বেস্ট একটা রেসিপি পেয়ে যাবে। আমার এই রেসিপি দেখে কয়েকটা টিপস ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবে বানাতে পারবে। এটা কমার্শিয়াল একটা রেসিপি। এই রেসিপি কিন্তু সহজে কেউ শিখাতে চায় না ভালো করে। আমি এই যে এখানে দেখো গ্লাসের হাফ গ্লাস এখানে ডালডা আর ঘি একসঙ্গে মিক্সড করে নিয়েছি। একসঙ্গে ডালটাটা একটু গলিয়ে আর ঘির সাথে একদম মিক্সড করে হাফ গ্লাস করে রেখেছি। রেখে ওটা একটু গরম করতে দিয়েছি। আর এখানে ওই গ্লাসটাই মেপে এক গ্লাস এখানে পানি নিয়ে সামান্য লবণ, কালো জিরা দিয়ে তারপরে এই যে ঘিটা গরম করে কিন্তু এই গরম ঘি, ফুটন্ত গরম ঘি কিন্তু এই পানির মধ্যে ঢেলে দিলাম। এতে করে খুব সুন্দরভাবে একদম মোলায়েম মসৃণভাবে তোমরা এই খামিরটা বানাতে পারবে। আমি এই সিঙ্গারাটা বানিয়ে কিন্তু ফ্রোজেন করব, এই জন্য আমি বেশি কোয়ান্টিটিতে নিয়েছি। তোমরা চাইলে এটা অল্প দিয়ে বানাতে পারো। যে চা খাওয়ার যে কাপগুলো আছে ওই কাপের যদি আধা কাপ ঘি বা ডালডা নাও, 1 কাপ পানি দেবে। কিন্তু পানি দিয়ে তার সাথে যতটুকু ময়দা লাগবে, মানে খামিরটা শক্ত হওয়ার জন্য যতটুকু ময়দা লাগে অতটুকু ময়দা তোমরা ব্যবহার করবে। আর এখানে আমি গ্লাস মেপে যে নিয়েছি, আমার এখানে এই গ্লাসের পরিমাপ অনুযায়ী ঘি, ডালডা, পানির পরিমাপ অনুযায়ী আমার 5 কাপ এখানে ময়দা লেগেছে। আমি একটু বেশি করে বানাচ্ছি, রমজান মাস জুড়ে খাবো বলে। আর তোমরা যারা ঘরে বানাবে তারা কিন্তু একটু অল্প করে বানাতে পারো। আর যারা বিজনেস করবে তারা তো তাদের অনুযায়ী বানিয়ে নেবে। এভাবে শুধু মাপটা শুধু কম বেশি করবে, এই আর কিছু না। আর দেখো যে সিঙ্গারার জন্য যেটা পুর বানাবো, কলিজা সিঙ্গারা এখানে বানাচ্ছি আমি। তার জন্য মানে সয়াবিন তেল দিয়ে এখানে রসুনটা ব্রাউন করে নিতে হবে। কিন্তু ব্রাউন করে নিয়ে তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটাও দিতে পারো, আমি একটু চিকন কুচিটা দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি করে দিয়েছি। এবার হালকা করে ভেজে নিতে হবে। এবার দেখো যে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার দেবো হচ্ছে বুটের মশলা। আমি যে ছোলা বুটের যে রেসিপিটা দিয়েছি ওর মধ্যে যে মশলাটা আছে ওই মশলাটা কিন্তু একদম মানে সুপারহিট একটা মশলা। চাইলে তোমরা এটা করে বাসায় রমজান মাসের জন্য রাখতে পারো। এই বুটের মশলা কিন্তু এখানে 3 চা চামচ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে পানি দিয়ে মশলাটি একটু কষিয়ে নিতে হবে। এবার দেখো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ছোটো চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। এবার দেখো ওই যে মশলাটি একটু কষিয়ে সিদ্ধ আলু দিয়ে দিলাম। কিউব করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর কলিজা কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। কলিজা আর সিঙ্গারা এটা তোমরা মাপ অনুযায়ী দেবে। আমি দিয়ে দিলাম 1 বাটি করে দিয়ে এবার একটু আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে সুন্দর একটা গ্রেভির মতো হয়ে গেছে। দেখো এই যে এখন লাস্টের দিকে 2 চামচ টমেটো সস দেবো। এই টমেটো সসের রেসিপি কিন্তু দিয়েছি, বাসায় বানানো আমার একদম মানে সুপারহিট একটা টমেটো সসের রেসিপি। এটা আমরা চাইলে তোমরা দেখে নিতে পারো। কিন্তু টমেটো সস দিয়ে আবার একটু নেড়ে নামিয়ে রেখে দিলাম, হয়ে গেছে আমার পুরটা। এবার দেখো যে ময়দাটা যে রেখেছিলাম ঢেকে, এবার সুন্দর করে লম্বা করে তারপরে যেভাবে দেখাচ্ছি এভাবে লম্বা করে তারপর ছোট ছোট করে আমি কেটে নেব বানানোর জন্য। দেখো যে এরকমভাবে হাত দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটু গোল করে রেখে দেবো সবগুলো। তারপর একটা একটা করে বেলে সবগুলো একসঙ্গে বেলে কেটে তারপর আমি বানাতে যাব। কিন্তু এভাবে যদি বানাও, যে জিনিসটা শিখবে একদম পারফেক্টভাবে যদি না শিখতে পারো তাহলে কি হলো, সিঙ্গারা বানালা কাউকে খাওয়ালা বলবে যে এটা ভালো হয়নি, কি ওটা পারফেক্ট হয়নি। সেটা কেন, এভাবে শিখে নেবে, শিখলে কিন্তু একদম পেরে যাবে খুব সুন্দরভাবে। পারফেক্ট রেসিপি কিন্তু এটা দিয়েছি। এই রেসিপি কিন্তু পারফেক্টভাবে কেউ দিতেই চায় না। আর আমিও কিন্তু এটা পারতাম না, আমি কিন্তু শিখেছি। আমি এক শেফ ভাইয়ের কাছে এটা আমি কোর্স করেছি বলেই তোমাদের শেখাতে পারছি। এতে দেখো এই যে 2 টুকরা করে সবগুলো যে কেটে নিলাম। সারাদিনও কিন্তু একসঙ্গে লেগে যাবে না, এমন একটা খামির এটা একসঙ্গে করে রাত পর্যন্ত রাখলে কিন্তু ছাড়া ছাড়া হয়ে থাকবে, একটার সাথে একটা লাগবে না। দেখো এই যে পানি নিয়েছি আমি, মানে নর্মাল পানি, এখানে লবণ টবণ কিছুই দেইনি। সেটা দিয়ে মুখগুলো আটকানোর জন্য একটু ভিজিয়ে নিচ্ছি। এবার দেখো এই যে পাশে কেটেছিলাম 2টা মুখ আটকিয়ে তারপরে যে ভিতরে পুরটা দিয়ে এই যে এভাবে একটু পানি লাগিয়ে এই যে যেভাবে আমি করছি এভাবে দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছু নেই।
আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখো এই যে চারপাশে পানি লাগিয়ে তারপর কাটা অংশটা দুটো একসঙ্গে জোড়া লাগিয়ে দিতে হবে, একটু কম বেশি করে জোড়া লাগিয়ে দিতে হবে। ওই পাশে যেন একদমও মানে ফাঁকা না থাকে, ওখান দিয়ে তেল যেন না ঢুকতে পারে, এরকম করে লাগিয়ে তারপরে এই যে দুইটা পাশ একসাথে লাগিয়ে আবার এই দুটা পাশ একসাথে লাগিয়ে দিতে হবে। এই তো দেখো, এই যে এভাবে সবগুলো বানিয়ে নেব আমি। আর এবার আমি ফ্রোজেন করার জন্য দেখো যে প্লেটে একটা পলি পাচ্ছি, পলি ব্যাগের উপরে দেখো যে এরকমভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে একটা পলি ব্যাগে একসঙ্গে করে ভরে তারপর রেখে দিবে। যখন যে কটা লাগবে বের করে 10 মিনিট বাইরে রেখে তারপর তোমরা ভেজে নেবে। দেখো যে চারটা, আমরা মানুষ চারজনের জন্য চারটা আজকের ইফতারির জন্য যে রেডি করে নিচ্ছি। দেখো যে কতটা সুন্দর, কতটা পারফেক্ট, দেখি কিন্তু বুঝতে পারছো একদম মানে পারফেক্ট রেসিপিটা দিয়েছি তোমাদের কাছে। আশা করছি অনেক বেশি মানে তোমরা এই রেসিপি দেখে উপকৃত হবে। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, আমার পেজটাকে ফলো করো।